স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে নতুন সমীকরণ। একদিকে নিজেদের ভোট ব্যাংক রক্ষা, অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ভোটে ভাগ বসানো। এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু কিভাবে? দলটির ভেতরে কান পাতলে শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর ডামি প্রার্থী কৌশলের কথা। কি সেই পরিকল্পনা? বিশ্বস্ত সূত্রের খবর, জামায়াত এবার স্থানীয় নির্বাচনে কেবল দলীয় প্রার্থীদের উপর নির্ভর করছে না। প্রতিটি এলাকায় মূল প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র পরিচয়ে একাধিক ডামি বা ছায়া প্রার্থী রাখার পরিকল্পনা করছে দলটি। এই প্রার্থীদের কাজ হবে অত্যন্ত সুনিপুণ। তারা সরাসরি জামায়াতের পরিচয় দেবে না, বরং এমনভাবে প্রচার চালাবে যাতে বিএনপির সমর্থক ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। লক্ষ্য একটাই, বিএনপির ভোট ব্যাংকে ফাটল ধরানো, যাতে মূল প্রতিদ্বন্দ্বী পিছিয়ে পড়ে এবং জামায়াতের প্রার্থী এগিয়ে যাওয়ার সুযোগ পায়। বিশেষ করে যেসব এলাকাকে বিএনপির ভোট ব্যাংক বা দুর্গ হিসেবে গণ্য করা হয়, সেখানে জামায়াত এবার বাড়তি শক্তি নিয়োগ করছে। কৌশলী প্রচারণা আর সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে পুরোদমে। স্থানীয় পর্যায়ে নিয়মিত বৈঠক, কর্মী সমাবেশ আর সামাজিক কর্মকাণ্ডের আড়ালে জনসমর্থন পোক্ত করার কাজ চলছে নীরবে। জুলাই বিপ্লবের পর থেকেই নির্বাচিত জনপ্রতিনিধির অভাব মেটাতে দ্রুত স্থানীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে জামায়াত। তবে বিএনপির বিরোধিতার মুখে অন্তর্বর্তী সরকার সেই দাবি আমলে নেয়নি। উল্টো বিভিন্ন পদে প্রশাসক নিয়োগকে সংবিধান বিরোধী ও দলীয়করণ বলে আখ্যা দিয়েছে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাব জানিয়ে দিয়েছেন, তারা স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রাথমিকভাবে একক দলগতভাবেই প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। জাতীয় নির্বাচনের আমেজ আসার আগে স্থানীয় নির্বাচনের এই লড়াই কি জামায়াত বিএনপির দীর্ঘদিনের ঐক্যে নতুন কোনো তিক্ততা আনবে, নাকি জামায়াতের এই বহুমুখী কৌশল তাদের জন্য সাফল্যের নতুন দুয়ার খুলে দেবে? রাজনীতির এই দাবার চাল শেষ পর্যন্ত কে জেতে তা সময় বলে দেবে। খোলা কাগজ, ঢাকা।